ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গ্রিড ডাইমেনশন দেখব। গ্রিড ডাইমেনশন দেওয়ার আগে আমাদের স্কেল ঠিক করে নিতে হবে যে আমরা যে স্কেলে কাজ করেছি ওই স্কেলেই তো আমরা ডাইমেনশন দেব, কারণ আমরা তো বারবার চেঞ্জ করব না, ঠিক না? কারণ আমরা যত তাড়াতাড়ি কাজ করা যায় এবং যত শর্টকাটে কাজ করা যায় এবং প্রপার ওয়েতে কাজ করা যায় সেইটাই ট্রাই করব। সেজন্য আমি লেআউটে যাব, লেআউটে গিয়ে আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে দেখুন ভিউয়ার্স আমি এখানে 1:100 রাখছি, কারণ এটা আমি দেখাতাম না। যারা কন্টিনিউয়াস ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন যে আমি কীভাবে স্কেল ঠিক করেছি, কীভাবে ভিউপোর্ট ক্রিয়েট করেছি, কীভাবে এইগুলো দিয়েছি। কিন্তু আর প্রতিনিয়তই তো কম বেশি হয়তো দুই একজন এই ভিডিও দেখবে, সেজন্য আমি দেখিয়ে দিলাম যে আমার 1:100 আছে স্কেলটা। যাদের স্কেল বুঝতে সমস্যা হয় তারা এই প্লে লিস্ট শুরু থেকে দেখতে পারেন এবং বেসিক টিউটোরিয়াল দেখতে পারেন যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, এবং কমেন্টও করতে পারেন। তা আমি মডেলে চলে যাব, মডেলে গিয়ে আমি ডাইমেনশন দিব। আমি দেখতেছি 1:100 আছে, তাহলে আমার এখানে ডাইমেনশন স্টাইল 1:100 লাগবে, কারণ নয়তো স্কেলের সাথে ডাইমেনশন ম্যাচ না করলে যখন আমরা প্রিন্ট দেব তখন এটা ছোটো বড় দেখাবে, তাহলে প্রিন্টটা ভালো আসবে না। আর প্রেজেন্টেশন যদি আপনার ভালো না আসে তাহলে আপনি 100% ড্রয়িং করার পর ওই ড্রয়িংয়ের কোনো ভ্যালু থাকে না। তার মানে আমাদের প্রেজেন্টেশনটা ঠিক করতে হবে, সেজন্য আমি ডি প্রেস করছি। ডি প্রেস করার পর ভিউয়ার্স দেখুন এখানে আমার 1:100ই সিলেক্ট করা আছে, আমি ক্লোজ দিলাম। এখন আমি কিবোর্ড থেকে ডিএলআই প্রেস করব। ডিএলআই এই ডাইমেনশন নিয়েও আমি একটা প্লে লিস্ট দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমি ডিএলআই প্রেস করার পর আমি এটাকে এই পাশে নিয়ে নেব। এখন আমি কন্টিনিউ করব। আমি প্রতি গ্রিড লাইনে ডাইমেনশন দিব। গ্রিড লাইন আমি কীভাবে দিছি এগুলি সব প্রিভিয়াস টিউটোরিয়ালে আছে, আপনারা দেখে নেবেন। তারপর আমি এখন দেখতেছি যে ডাইমেনশনগুলো আসলে আমি উপরে চাচ্ছি, কারণ এভাবে দেখতে আমার ভালো লাগতেছে না। সেজন্য আমি কি করব, কিবোর্ড থেকে ডি প্রেস করব। ডি প্রেস করার পর আমি এখানে যাব মডিফাইতে গিয়ে আমি এখানে কি করব, এখানে আমি ভার্টিক্যালি সেন্টার আছে, আমি এখানে অ্যাবভ দেব। অ্যাবভ দেওয়ার পর আমরা এখানে যে উইন্ডো মেনুটা দেখতেছি এখানে আমরা দেখবো যে এটা উপরে উঠে গেছে। এখন আমি এটা আরও একটু উপরে উঠাই দেবো, কারণ আমার উপরে উঠাইলে ভালো লাগে, বা আপনাদের যদি ভালো না লাগে আপনারা দিবেন, অসুবিধা কি। আমি ওকে দিলাম, ওকে দিয়ে অবশ্যই সেট কারেন্ট দিতে হবে। সেট কারেন্ট দেওয়ার পর ভিউয়ার্স দেখুন এখন আমার আসলে ডাইমেনশনটা ভালো লাগতেছে। আচ্ছা আমি এভাবে ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার উপরে আর একটা টোটাল দেবো, সেজন্য ডিএলআই প্রেস করব। ডিএলআই প্রেস করার পর আমি ইনার কলাম টু ইনার কলাম নেব, ইনার কলাম নিয়ে আমি এখানে দিয়ে দেবো। ওকে, এখন আমি দেখতেছি যে আমার এটা আসলে গ্রিড লাইনের উপরে পড়ছে, সেজন্য প্রিন্টে তো আমার ভালো দেখাবে না। আমাদের এই ছোটোখাটো বিষয়গুলোও দেখতে হবে, কারণ যখন আপনি প্রিন্ট দেবেন তখন এখানে কিন্তু এটা বোঝা যাবে না, সেজন্য আমরা এটাকে একটু সরিয়ে দিব। এগুলো আমাদের আসলে প্রেজেন্টেশনের মেইন। এই যে এখন আমার এটা দেখতে একটু ভালো লাগতেছে, ঠিক না? ওকে, তারপর আমি এই পেশেন্টটা দিব। আমি সেম ডিএলআই প্রেস করব। এই ডাইমেনশন নিয়ে আমি এমনভাবে ভিডিও দিয়েছি যা আগে আপনারা কোথাও দেখেন নাই, সেজন্য দেখে নেবেন। কারণ আপনি যদি বেসিক না জানেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে আসতে পারবেন না। তারপর আমি কন্টিনিউ করব। আমি প্রতি গ্রিডে দিয়ে দিব। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার বুঝানো আপনারা বুঝতেছেন কিনা। আর যদি কমেন্টই না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না। সেজন্য আপনারা যারাই দেখবেন ভাই ভিডিওটি কেমন লাগে কমেন্ট করবেন। এবং আমি একেবারে নেয়াত করেই নামছি A to Z আর্কিটেকচার স্ট্রাকচার, যাতে আপনারা জব ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ভিউয়ার্স আমি দেখতেছি যে আমার এই সাইড এবং এই সাইড সেম, তাহলে আমি কি করব, আমি মিরর করে দিব। সেজন্য আমি একটা রেফারেন্স লাইন নেব। এই মিররটাও আমি সুন্দরভাবে দেখিয়েছি, অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্রে যেসব কমান্ড দরকার হবে আমি 90% দেখিয়ে দিয়েছি। আপনারা যদি বেসিকটা দেখেন আমি 3টা প্লে লিস্ট দিয়েছি বেসিকের, একটা মডিফাই, একটা ডোরো, আর একটা হলো অ্যানোটেশন। এই 3টা প্লে লিস্ট যদি আপনারা দেখেন আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা 80% কাজ শিখে গেছেন, বাকি 20% আপনারা শিখে যাবেন যদি এই কোর্সটা করেন। সেমভাবে আমি এটাকে মিরর করে দিলাম। মিরর করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স একটা ড্রয়িংয়ের ভিতরে একটা শেপ চলে আসছে। তারপর আমি এই নিচেরটাও সেমভাবে দিব, সেজন্য ডিএলআই প্রেস করছি। ভিউয়ার্স আমার বাসা এয়ারপোর্টের কাছে, এখানে অনেক নয়েজ হয় আর শব্দ হয়, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এটাকে কন্টিনিউ করব, ডিএলআই প্রেস করব।
সরি, আমি এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করে আমি এটাকে প্রতি গ্রিডের সাথে লাইন নিয়ে নেব। ওকে, আমি দিয়ে নিচ্ছি। তারপর আমি টোটালটা নিয়ে নেব, সেজন্য ডিএলআই প্রেস করব। ডিএলআই প্রেস করার পর আমরা টোটাল ডাইমেনশনটা নিয়ে নেব। ওকে, আমরা এটাও ওটার মতো সরিয়ে দিব, যাতে আমরা প্রিন্ট যে সময় করব সময় যে আমাদের কোনো সমস্যা না হয়। আমরা এটাকে একটু সরিয়ে দেব। ওকে ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এভাবে কন্টিনিউ প্রজেক্ট চলতে থাকবে। আর এটা কত স্টোরিট করব সেটা আপনাদের কাছে কমেন্ট রইল। যদি আপনারা 2-1জনও দেখেন কমেন্ট করবেন। তারপর যদি কমেন্ট না আসে তাহলে আমি আমার ইচ্ছা মতো, আমি যেহেতু এটা আমি আর্কিটেকচার স্ট্রাকচার এখনও অনেক কাজ বাকি, কি বাকি আমি বলবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আর্কিটেকচার শুধু একটা প্ল্যান করলেই না, কত আর্কিটেকচারও হিউজ পরিমাণ কাজ আছে। তেমনি স্ট্রাকচার, ফার্নিচার প্ল্যান আমি আপনাদের সবগুলি দেখিয়ে দেব। আপনাদের এমনভাবে তৈরি করতে চাই যাতে আপনারা জব সেক্টরে আর সমস্যা না হয়।